চিলেকোঠার ঘরে একটা অদ্ভুত মাদকতা আছে। কেমন যেন মন খারাপ করা পুরনো সোঁদা গন্ধ। ঘরের এক কোণে একটা ছোট খাট রয়েছে, উল্টো দিকে মোটা কাপড়ের আড়ালে ঢাকা রয়েছে পায়া ভাঙা সোফা। গোটা দুয়েক নকশা করা কাঠের আলমারি, ধুলোর আস্তরণ পড়া বাসনপত্র ঘরের এক কোণে অবহেলায় পড়ে থাকে, ঠিক আহ্লাদির মতোই। নাগের বাড়ির যা কিছু অব্যবহৃত, অনাদরের ও অপ্রয়োজনীয় বস্তু, তাদের স্থান হয় এই ঘরে। সেই কারণেই বোধহয় ঘরের ভিতরে জমে থাকা জড় বস্তুগুলোর সঙ্গে আহ্লাদি এত একাত্ম হতে পারে। এই ঘরের ভেতর সকল প্রাণী ও বস্তুর প্রয়োজন সংসারের কাছে বহুদিন আগে ফুরিয়েছে। খাটে শুয়ে ঝুল পড়া ঘুলঘুলির দিকে এক দৃষ্টে চেয়েছিল আহ্লাদি। বিছানার আলিঙ্গন ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। ঘুলঘুলির ফাঁক দিয়ে আসা স্বল্প আলোয় বোঝা যাচ্ছে দিন প্রায় নিভে এলো। তবুও আহ্লাদির খিদে পায়নি। কেমন যেন ঝিম ধরা অনুভূতি ঘিরে রয়েছে ওকে। চোখ দুটো আধবোজা। তিনতলার জানালা ও মেঝে কাঁপিয়ে বাঁশির শব্দ তুলে একটা রেলগাড়ি চলে গেল অফিস ফেরত নিত্যযাত্রীদের নিয়ে। সকাল থেকে বিছানায় শুয়ে কেবল রেলগাড়ির বাঁশির শব্দ গুনেছে আহ্লাদি। 1, 2, 3, আপ ডাউন। একে একে সব গাড়ি স্টেশন ছেড়ে চলে যাবে গন্তব্যে। তবুও জীবনের কাছে আহ্লাদির ছুটির দরখাস্ত মঞ্জুর হবে না। আমার লেখা উপন্যাস খিল। এই ছুটি এবং কর্মব্যস্ত জীবন, এই দুয়ের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। সমস্ত সপ্তাহ ব্যাপী আমরা ছুটে চলি, নিজেদের ব্যস্ত রাখি এমন একটা আস্ত ছুটির দিন কিংবা একটি সপ্তাহান্তের জন্য, যখন আমাদের ছুটি মঞ্জুর হওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষেই কি এই জীবনে সেই ছুটি মঞ্জুর হয় যে ছুটির অপেক্ষা আমরা করি? না, বোধ হয়। কিন্তু কর্মব্যস্ত জীবনে সমস্ত সপ্তাহ ধরে আমরা ছুটে বেড়াই ছুটির অপেক্ষায়। আমরা তখন নিজেদের সব থেকে যে আসল রূপ তা আড়াল করে যা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে সেই সংস্করণকে মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রকৃত স্বরূপকে কোথাও যেন আড়াল করে ফেলি। আমরা ভিতর ঘরের দিকে তাকাতে ভয় পাই। এই খিল উপন্যাস মানুষের মনের সেই ভিতর ঘরের কথা বলে, যে ঘরে ভালোবাসা হেরে যায় ঘৃণার কাছে, আবার ঘৃণা গুটি গুটি পায় ভালোবাসার সঙ্গে মিশে গিয়ে রিক্ত হয়, ভালোবাসায় সম্পৃক্ত হয়। খিল নিয়ে কথা বলতে গেলে অজস্র কথা বলতে হয়। পাঠক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অত্যন্ত হৃষ্টপুষ্ট একটি উপন্যাস, কিন্তু আমি খুব বেশি কথা এই বই নিয়ে বলবো না। আমি চাইবো পাঠক নিজ হাতে বইটি তুলে দেখুন এবং পড়ুন, তাদের মতামত জানান। তবুও স্বল্প দু চার কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে দুই মুখ্য চরিত্র আহ্লাদি এবং উত্তরা, বিপরীতধর্মী দুটি মানুষ। একেবারেই তাদের একই গোত্রে, একই ছন্দে, একই সুরে বেঁধে ফেলা যায় না কোনোভাবেই। তা সত্ত্বেও কিভাবে তারা জীবনের পথে চলতে চলতে যেন সমান্তরালভাবে সেই রেল লাইন ধরে চলতে শুরু করেছে, কিভাবে তা জানার জন্য পড়তে হবে এই উপন্যাসটি। মনের যাবতীয় বাধা, বিঘ্ন, ভয়, অতীত, বিষাদ, হর্ষ, সুখ সমস্ত কিছুর মিশেলে এই খিল উপন্যাসটি রচিত। আমরা মনের ঘরে সজোরে ছিটকিনি তুলে দিই, অথচ ঘুলঘুলি বেয়ে হয়তো এক চিলতে আলো আমাদের মনে এসে পড়ে, কিংবা ছাদের আলসেতে দাঁড়িয়ে থাকে আমাদের মনের মানুষ আমাদেরই অপেক্ষায়। তাদের কাছেও কি আমরা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নিজেদের সব থেকে উৎকৃষ্ট সংস্করণ তুলে ধরার চেষ্টা করব, নাকি প্রকৃত রূপ মেলে ধরে বলবো
এই আমি, সেই আমি। আল্লাদি কি বলতে পারবে? উত্তরা কি বলতে পেরেছিল তাদের প্রিয় মানুষের কাছে? আমি সেই যাকে তুমি ঘৃণা করো, যাকে এই সমাজ ঘৃণা করে, যাকে বহুগামিনীর তকমা দিয়েছে খুব সহজে। সেই সকল নারীর গল্প খিল। গল্পটি বা উপন্যাসটি লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত। এটি একটি সুবৃহৎ উপন্যাস এবং পূর্ণাঙ্গ উপন্যাস। উপন্যাসটি বর্ণবই মহলে পাওয়া যাবে। এছাড়া কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে হয়তো পাঠক অর্ডার দিয়ে আনাতে পারেন। আপনার স্থানীয় কোনো দোকানে, বইয়ের দোকানে বলে রাখলে এই বইটি পাঠকের সংগ্রহে চলে আসতে পারে। পাঠকের কাছে অনুরোধ থাকবে, বইটি হাতে তুলে নিন, পড়ুন এবং আমাকে মতামত জানিয়ে দিন। ভীষণভাবে আগ্রহী হয়ে থাকবো একজন হেরে যাওয়া মানুষের গল্প পড়তে আমার পাঠকের কেমন লাগলো। এক বা একাধিক হতে পারে, কারণ যে মানুষটি পাঠ করছেন সেও হয়তো হেরে যেতে যেতে কোথাও গিয়ে জিতে যাওয়ার গল্প আগামী দিনে নিজের জন্য লিখবে, নিজের মনের ঘরে উঁকি দিয়ে লিখবে। সর্বমোট এই কথাটাই বলবো যে খিল হেরে যাওয়া মানুষের গল্প। কোথাও গিয়ে যেন আমার গল্প, আপনার গল্প, পাঠকের সকলের গল্প, কোনো না কোনো জায়গায় আমরা তো পরাজয় বরণ করেছি জীবনের, সেই গল্পকেই আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। এই প্রচেষ্টা কতখানি সাফল্যমণ্ডিত হয়ে উঠলো তার উত্তর পাঠক দেবেন। পাঠকের কাছে সেই অনুরোধ রইল। উপন্যাসের নাম খিল, প্রকাশক লালমাটি। পাঠকের সুচিন্তিত মতামতের অপেক্ষা থাকবে। ধন্যবাদ।